ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ঈদের ব্লগ চাঁদ রাতের দিন থেকে শুরু করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাঁদ রাতের দিন প্রথমেই আমি পায়েস বানানোর জন্য ফ্রিজ থেকে দুধটা বার করে নিলাম। কাজু কিশমিশ যা কিছু লাগবে সমস্ত কিছু বার করে প্রথমে আমি 1 লিটার দুধ হাঁড়ির মধ্যে জাল করতে দিয়ে দিয়েছি। আর গোবিন্দভোগ চালটা ধুয়ে ভেজানো ছিল, ওটাকেও প্রেসার কুকারে হাফ কুক করতে দিয়ে দিয়েছি। আর এখানে যা কিছু লাগবে পায়েসের জন্য, রোজ ওয়াটারের সঙ্গে একটু ফুড কালার অ্যাড করে দিলাম। কাজু কিশমিশ নিয়েছি, ওটাও পায়েসে দেব। তারপরে দুধটা ফোটানোর পর চালটা হাফ কুক করে নিয়েছিলাম প্রেসার কুকারে, ওটাও অ্যাড করে দিলাম দুধের মধ্যে। তারপরে ফুড কালারটাও অ্যাড করে দেব। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব। কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পায়েসটা বসে যাবে। এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব, কারণ মাওয়াটা কেনা হয়নি, তাই জন্য ভাবলাম একটু মিল্ক পাউডার দিয়ে দিলে ভালো লাগবে। আর এখানে কাজুর যে গ্রেট করে রেখেছিলাম কাজু বাদামটা, ওটাও অ্যাড করে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য, আর সামান্য একটু নুন দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু নুনটা দিতে হয়, মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয়। ভালোভাবে নাড়াচাড়া করে পায়েসটা বানিয়ে নিয়েছি। একটু মিল্ক মেডটা শেষেই করে দেব। একটু ঘন হয়ে এসছে পায়েসটা, তারপরেই মিল্ক মেডটা অ্যাড করে দিচ্ছি। মিল্ক মেড অ্যাড করার পরে কিন্তু পায়েসটা আর রান্না করতে লাগবে না। পায়েসটা ভালোভাবেই ঘন হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে এই যে পায়েসগুলো ঢালার জন্য বাটিগুলোও বার করে নিয়েছি, বাটিগুলোকে ধুয়ে মুছে তারপরেই পায়েসটাকে ঢেলে নেব। পায়েসটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বাটির মধ্যে দেব, কারণ পুরো গরম থাকা অবস্থায়ও দেওয়া যাবে না, আর প্রচুর ঠান্ডা থাকলে সেটাও কিন্তু বসে যাবে, তাহলে আর দেওয়া যাবে না। একটু হালকা গরম অবস্থাতেই বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে বাটির মধ্যে সমস্ত পায়েসগুলোকে ঢেলে রেখে দেব, দিয়ে একটু ফ্যানের মধ্যে দিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরেই ফ্রিজে দেব। সুন্দর করে ভালো করে বাটিতে সাজিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ পর্যন্ত যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তারপরে পায়েসটাকে ভালোভাবে সাজিয়ে ঠান্ডা করতে দিয়েছি একটু ফ্যানের তলায়। তারপর আমি ভাবলাম নারকেলটাও কুড়িয়ে রেখে দিই, কালকে যেহেতু সেমাই বানাবো, সেমাই বানানোর জন্য নারকেলটা কুড়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। পায়েসটাও ঠান্ডা হয়ে গিয়েছিল, ভাবলাম ফ্রিজের মধ্যে তুলে দিই, কালকে তো খাওয়া হবে, আজকে তো খাওয়ার কোনো ব্যাপার না। আতিবও খেতে চায় না, কাল সকালেই খাওয়া দাওয়া হবে একটু সন্ধেবেলা। তারপর পায়েস রেডি করার পর ময়দাটাকেও মাখিয়ে নিচ্ছি, যেহেতু আজকে রাত্রে জাগা হবে, চাঁদ রাতের দিন সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। এখানে ময়দা মাখিয়ে নেব পরোটা বানানোর জন্য। পরোটা বানাতে সবাই জানে, তারপরেও কিন্তু আমি যেহেতু ভিডিও বানাই সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরোটার মধ্যে ময়দার মধ্যে নুন, চিনি আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পর গরম পানি অ্যাড করে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একটু নরম করে ময়দাটা মাখালে পরোটা কিন্তু খুব সফট হবে। পরোটার ময়দা কিন্তু সবসময় নরম করেই মাখানো হয়। পুরির ময়দা একটু শক্ত থাকলে কোনো অসুবিধা নেই, তাহলে পুরিটা খেতে ভালো লাগে। নরম হলে পুরি ভালো হয় না, আবার পরোটা কিন্তু শক্ত হলে ভালো লাগবে না। ভালোভাবে ময়দাটা মাখানোর পর একটু তেল দিয়ে প্লেটের মধ্যে এটাকে গোল করে ময়দাগুলোকে রেখে দেবো ওভারনাইটের জন্য। তারপরে এই যে উঠে সমস্ত কাজকর্ম করে ময়দাটাকে বাড়িয়ে নিচ্ছি। ময়দাটা একটু গোল করে বেলে এখানে তেল আর ঘি অ্যাড করে একটু ভালোভাবে লাচ্ছা পরোটা শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পরোটাটা ভাজবো, তাহলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। এখানে আমি গরুর মাংস রান্না করছিলাম। আতিফ নামাজ পড়ে চলে এসেছি, ঈদের নামাজ, ওরও কিন্তু খিদে পেয়েছে, তাই ভাবলাম গরুর মাংসটা আগে রান্না করে নিই, গরুর মাংস আর পরোটা খেতে দেব। বেসিক সব রকম মশলা দিয়ে গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু কালারের জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা অ্যাড করি। সমস্ত কিছু ভালোভাবে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব গরুর মাংস রান্না হয়ে গেলে আতিফকেও খেতে দিয়ে দেব। আমাদের এখানে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। বৃষ্টির কারণে কিন্তু বাচ্চারা বাইরেও বার হতে পারছে না। এখানে তারপরে আমি পরোটা ভেজে নিচ্ছি, আতিফকে খেতে দিয়ে দেব। গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে, পরোটা ভেজে ওকে খেতে দিয়ে দেব, একটু পায়েসও দিয়ে দেব। আতিফকে খেতে দেওয়ার পর তারপরে আমি কিছু কাজকর্ম করে তারপরে আমিও খেয়ে নেব। আতিফকে এখানে পরোটা, পায়েস আর গরুর মাংস দিয়ে দিলাম। পায়েসটা কিন্তু ও খেতে পছন্দ করে না, তারপরেও দিলাম, ভাবলাম যদি খেয়ে নেয়। ওকে খেতে দিয়ে তারপর আমি মুরগির মাংসের জন্য সমস্ত কিছু প্রিপারেশান করে নেব। মুরগির মাংসের জন্য যে কাজু আর চারমগজটা ভিজিয়েছিলাম, ওটা মিক্সি
ওদের দিয়ে একটু দই দিয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু ব্লেন্ড করে নেব। সুন্দরভাবে ব্লেন্ড করার পর এই যে চিকেনের যে এটা রেসিপিটা করব সেটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা কিন্তু তোমাদের সঙ্গে আমি ফুল ভ্লগে শেয়ার করলাম না, এটা একটা শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো আতিফ ঘড়ি পরে রেডি হচ্ছে, বাইরে বার হবে, কিন্তু এখানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আমিও নাস্তা করে নিয়েছি, পায়েসটা খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো তোমাদেরকে বারবার দেখাচ্ছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। 12:30 নাগাদ প্রায় বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টিটা থেমেছে। এখানে এই যে মুরগির মাংস রেসিপিটাও কিন্তু আমি করে নিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে, সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। তেমন কিছু রান্না কিন্তু করিনি, গরুর মাংস মুরগির মাংস করেছি, পায়েস বানিয়েছি আর একটু পরোটা। আর দুপুরে খাওয়ার জন্য সাদা ভাতটাও বসিয়ে দিয়েছি, সাদা ভাত রান্না করে নেব, দুপুরে খাবো। রোজার মাসে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়ার পরে কিন্তু ঈদের দিন খেতে ভালো লাগে না। তারপরে এই যে আতিফ একটু বাইরে বার হয়েছিল, ফুচকা কিনে নিয়ে এসেছিলো, ফুচকা খাই, ও খুব প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে পছন্দ করে, আমাকেও বলছিল, আমি কিন্তু খাইনি। সমস্ত রান্নাবান্না করার পর রুমটাকেও একটু গুছিয়ে নেব। নতুন যে বেডশিটটা কিনেছিলাম ওটাই বেডশিটটাই বিছিয়ে দেব। যতই বৃষ্টি হোক না কেন, রুমটা সুন্দর করে না গোছালে ঈদ ঈদ বলে মনেই হবে না। রুমের মধ্যে নতুন বেডশিটটা বিছিয়ে দিলাম বেডেতে। তোমরা জানাবে কমেন্টে কেমন হয়েছে এই বেডশিটটা। শুধু বেডশিটটাই নতুন, বাকি সব কিছু কিন্তু পুরাতন। পুরাতন দিয়েই সব কিছু সাজাচ্ছি। সব সময় যে সব কিছু নতুন ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই, যার যেমন সামর্থ্য তেমন হিসাবেই চলতে হবে, আর যতটুকু প্রয়োজন ততটুকুটা দরকার। তারপরে এই যে একটা টেবিল রানার দিয়ে ফ্লাওয়ার ভাসটা দিয়ে সাজিয়ে দিলাম। নতুন ফ্লাওয়ার কেনার ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা ম্যাচিং হয়ে গিয়েছে, এটা কিন্তু বাইরের ব্ল্যাঙ্কেট, খুব সুন্দর কাঁথার মতো দেখতে, এটাকেও আমি সেট করে দিলাম। তারপরে দেখো সিদ্ধার্থ এসেছিলো আমার সঙ্গে দেখা করতে ঈদের দিনকে, নতুন লুকটা ওর কেমন লাগছে দেখো, ওকে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। সবাইকে জানাই আমার তরফ থেকে আবারও ঈদ মুবারক। ভাবে সাজানোর পর রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। গোসল টোসল করে তারপর আমি রেডি হয়ে নেব। এখানে এই যে নতুন আউটফিট বার করে নিয়েছি, আর সমস্ত কিছু শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। রেডি হয়ে চলে যাব বোনের বাড়ি। বোনের বাড়ি আমার ভাইও এসছে, এখানেও আসবে, তার আগে কিন্তু বোনের বাড়ি ঢুকেছে, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আসলাম বোনের বাড়ি। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।